একটা এজের পরে সব মেয়েরা একই রকম হয়ে যায়। সে হচ্ছে দেখো এতগুলো বালিশের মাঝখানে কি করছিস বাদর? সব শাড়িগুলো যেগুলো নিজের জন্য এনেছি অ্যান্ড সবার জন্য নিয়ে এসেছি। যতক্ষণ সূর্যের আলো আছে ততক্ষণ বসে, মানে সকালবেলা ধরে এখন 10টা থেকে শুরু হয়েছে আর বিকেল 5:30 6টা অবধি থাকে। Hi guys, good morning, welcome back to my Bangla vlog channel, a brand new day and a brand new vlog. So without any further ado, চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আর I hope তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। ঘুরতে যাব ফ্যামিলি ট্রিপে যাব, এই করব সেই করব, কত প্ল্যান করলাম অ্যান্ড দেখো দেখতে দেখতে ট্রিপটা ওভারও হয়ে গেল। আমার মনে হয় কি বলতো, যাওয়ার আগে বা কিছু জিনিস হওয়ার আগে মজাটা বেশি থাকে অ্যান্ড হয়ে গেলে তখন মন খারাপ লাগে। যদিও কাকু বলেছে যে নেক্সট ইয়ার নাকি শীতকালে আমরা আবার ঘুরতে যাবো, বাট আমি চেষ্টা করবো সেটাকে 1 বছর পরে না করে 6 মাস পরে যদি পসিবল হয় তো করার। ফ্যামিলি ট্রিপে গেলে মজা লাগে, সবাই মিলে একসাথে ঘুরবো, একটু এই খাবো একটু ওই খাবো, একটু এই কিনবো একটু ওই কিনবো, মজাই আলাদা। অ্যাটলিস্ট আমার তো খুবই ভালো লাগে। যাই হোক, ব্রেকফাস্ট রেডি আছে তো গিয়ে ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্ট ইজ রেডি। অমিত একটু আগে গিয়ে সুটকেসটাও নিয়ে এসছে, আয় তো এখন আমরা খেয়ে নিই। ঘুরে আসার পর আমার মেন কাজ হচ্ছে হলো বাড়িতে এসেই ঘর বাড়ি পরিষ্কার করা। আমার মনে হয় যে 2-3 দিনও যদি বাড়িতে না থাকি তাহলে কতই না ময়লা পড়ে গেছে বা এই দিক থেকে ওদিক সব জিনিস হয়ে গেছে। তো সকালবেলা থেকে উঠেই সব কিছু ঘর বাড়ি পরিষ্কার করে নিয়েছি। এখন যেটা করবো সেটা হচ্ছে সুটকেসে যা যা জিনিস নিয়ে গেছিলাম সেটাকে বার করে যেগুলো ধুতে হবে সেগুলো ধুতে দিয়ে দেবো, যেগুলো পরিনি সেগুলো আবার ওয়ার্ড্রপে রেখে দেবো। তো সেইটা করে নিই। জানো তো, যখন আমি ছোট ছিলাম আর আমরা কোনো ফ্যামিলি ট্রিপে যেতাম তো বাড়িতে এসেই মা সব জিনিসপত্র বার করে ধুতে দিয়ে দিত, এই করতো সেই করতো, ঘর বাড়ি পরিষ্কার করতাম। আমি তখন মাকে বলতাম, আরে এত ধোয়ার কি আছে, শুধু বেশি বাড়াবাড়ি করো, এরকম বেশি ইয়ে করছো, ঘুরে এসছো কেন করছো, এরকম বলতাম। বাট দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে কিন্তু আমিও ঠিক মার মতনই হয়ে যাচ্ছি। আমার মনে হয় একটা এজের পরে সব মেয়েরা একই রকম হয়ে যায়, তাদের কাছে তাদের এটাই মেনলি মনে হয় যে পরিষ্কার করতে হবে, ঘর পরিষ্কার করতে হবে আর ট্রিপের থেকে এসে জামা প্যান্ট ধুতে হবে। ও বাই দ্য ওয়ে, এই একটা চুড়িদার নিয়ে গেছিলাম, এক সেকেন্ড, এই চুড়িদারটা তো পরাই হয়নি, তো এরকম একটা দুটো জিনিস এরকমই রয়ে গেছে যেগুলো নিয়ে তো গেছিলাম বাট পরা হয়নি। এই তো এগুলো গুছিয়ে এসে গেছে আমাদের সুপারভাইজার, এসে সব শুকে শুকে দেখছে কি ব্যাপার কি না ব্যাপার। তা আমাদের যে কোনো একটা জিনিস নিয়ে দৌড় মারবে, কিচ্ছু কিন্তু তুই ধরবি না, নো নো নো, না বাবা না, হ্যাঁ চাটু চাটু করতে নেই। একটুখানি স্কিন কেয়ার রুটিনটা করে নিই। অ্যান্ড সত্যি কথা বলতে ডার্ক স্পট এমনই একটা জিনিস না যেটা কিনা খুবই স্টাবার্ন অ্যান্ড অনেক কারণের জন্য হতে পারে। যেমন কি ধরে রাখো অতিরিক্ত তুমি যদি রোদ্দুরে বেরাও সেটা থেকে হতে পারে, অ্যাকনি স্কার্স থেকে হতে পারে, হরমোনাল চেঞ্জেসের থেকে হতে পারে। একটা প্রোডাক্ট যেটা আমি গত ধরে রাখো 3 থেকে 6 মাস অলমোস্ট ইউজ করছি সেটা হচ্ছিলো এইটা ফর মাই ডার্ক স্পট। এটা হচ্ছে হলো হিমালয়ার টার্মারিক সিরাম। এটাতে আছে হচ্ছিল 100% সোর্স টার্মারিক, 10% গ্লাইকোলিক অ্যাসিড অ্যান্ড 2% নিয়াসিনামাইড। এইটা হচ্ছিল বেস্ট কম্বিনেশন অফ নেচার অ্যান্ড সায়েন্স। কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। 2 থেকে 3 ড্রপ ফেসে নেবে, ভালো করে আপওয়ার্ড মোশনে ম্যাসাজ করে নেবে। আর একটা কথা মনে রাখবে, যদি পারো এটাকে 2 বার ইউজ করো, মানে ইউজ টুয়াইস এ ডে। এরকমভাবে দেখে নাও, এরকমভাবে ম্যাসাজ করছো সার্কুলার মোশনে অ্যান্ড দেন এরকম আপওয়ার্ড মোশনে ম্যাসাজ করে নাও। This serum is made with Savarasa cold press extraction, যেটা কিনা রিটেন করে টার্মারিক্স অ্যাক্টিভ টু ইটস ফুল পোটেনশিয়াল। আই থিঙ্ক তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা গ্লো অ্যাড করে দেয় স্কিনে। প্রোডাক্টটা কিন্তু তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে অন অ্যামাজন, নাইকা, ফ্লিপকার্ট অ্যান্ড অন হিমালয়াস অফিসিয়াল ওয়েবসাইট। তোমরা পেয়ে যেতে পারো মিনিমাম 30% অফ যদি তোমরা গিয়ে আজকেই পারচেস করো। নিজের ডেসক্রিপশন বক্সের লিঙ্কটাকে চেক আউট করতে একদমই ভুলো না। শীতকাল আসলে দিন শুরু হতে না হতে শেষ হয়ে যায়, আলো চলে যায়। আলো চলে যাওয়ার পর আমার মনে হয় যে যদি আমার কিছু হল ভিডিও করতে হয়, আমি চেষ্টা করি যাতে ডে লাইটে করি, তাহলে দেখতে ভালো লাগে। যাই হোক, আমাদের লাঞ্চ করা হয়ে গেছে। এখন তোমাদেরকে দেখিয়ে দেবো যে কি কি এনেছি আমি শান্তিনিকেতন থেকে নিজের জন্য সবার জন্য। ফার্স্টলি এটা দেখিয়ে দিই, এটার থেকে সব কিছু বার করবো। সেটা হচ্ছিলো এই ব্যাগটা। অনেকগুলো ব্যাগের অপশন দেখেছিলাম, তারা একটু পেছনে সরে যাই, তাহলে আই থিঙ্ক তোমাদের দেখতে সুবিধা হবে।
একটু এখানে দাগটা পড়তে পারে, ওটাকে ইগনোর করে দাও। তো ফার্স্ট যেটা নিয়েছি সেটা হচ্ছিল এই ব্যাগটা নিয়েছি। ব্যাগের ব্যাপারে না একটু কনফিউজ ছিলাম, আরও একটা খুব ভালো ব্যাগ দেখেছিলাম, মানে অনেকে লিখে হচ্ছে যে ওই ব্যাগটা নাকি খুব সুন্দর ছিল, বাট ঠিক আছে নেক্সট টাইম যখন যাবো তখন নেবো। তো এটা আমার খুব ভালো লেগেছিলো। এটা আই থিঙ্ক 180 টাকা চেয়েছিল, লাস্টে 150 টাকায় দিয়ে দিয়েছে। এটা আমরা নেক্সট দিন যেখানে মানে সেকেন্ড দিন যেখানে গেছিলাম সেখান থেকে নিয়েছিলাম। সারা মুখে আমার ম্যাঙ্গোর লোম থাকে। যাই হোক, তো এইটা হচ্ছিল ফার্স্ট। আমার মনে এটা চুড়িদারের সাথে পরলে খুবই ভালো লাগবে দেখতে। আর আমার এরকম সিম্পল ব্যাগ ভালো লাগে, মানে হয় না এই টুকটাক জিনিস, এমনিতেও ম্যাঙ্গোকে নিয়ে বেড়ালে অনেক কিছুই ক্যারি করতে হয়, তো সেইগুলোতেও খুব হেল্পফুল হয়ে যায়। নেক্সট যেটা আমি নিয়েছি যেটা খুবই সুন্দর অ্যান্ড তোমরা দেখলে পুরো ফিদা হয়ে যাবে, আই থিঙ্ক আমি সেই দিন ব্লগেও দেখেছি, যারা কিনা শান্তিনিকেতনের ব্লগগুলো দেখো নি তারা প্লিজ দেখে নিও, তাহলে তোমরা বুঝতে পারবে। সেটা হচ্ছে হলো এই নেক পিসটা, তার আমি খুলে দেখাচ্ছি তোমাদেরকে ভালো করে। তো এইটা হচ্ছে হলো নেক পিসটা, এত সুন্দর এত ইউনিক না, আমি দেখে তারপর ভাবছি না আমার এটা নিতেই হবে। দেখে নাও, এরকম হচ্ছিলো দেখতে, ব্ল্যাক ইয়েলো আর রেডের একটা কম্বিনেশন আছে, ও নিচে অরেঞ্জও আছে গ্রিনও আছে। তো আমি যে শাড়িটা নিয়েছি যেটা তোমাদের একটু টাইমের মধ্যেই দেখাবো, সেটাতেও এইসব কালারগুলো ছিল, তাই ভাবলাম যে না সরস্বতী পুজোর দিন হয়তো আমি এটা পরতেও পারি। আর এর সাথে কানের দুলও আছে, কানের দুলটাও দেখিয়ে দিচ্ছি। আমি হয়তো যেদিন এই নেক পিসটা পরবো কানের দুল পরবো না, কারণ টু মাচ হয়ে যাবে, বাট যখন আমি কোনো সময় চুড়িদার পরলে তখন আমি তার সাথে এই কানের দুলগুলো পরতে পারি। এইটার অ্যাজ আ সেট প্রাইস পড়েছিল হচ্ছিল 150 রুপিস, আর সেরকম ওখানে কোনো রকম বার্গেনিং সেরকম আমি করিও নি, হয়তো 160 টাকা চেয়েছিলো, 150 টাকা আমি কথা বলে কিনেছিল। যাই হোক, নেক্সট এটা সোনাঝুরি হাট থেকে নিয়েছিলাম, আর এইগুলো পার পিস 60 টাকা করে চেয়েছিল, আর আমি বার্গেনিং করে সেটাকে 50 টাকা করেছিলাম। ফার্স্ট হচ্ছিলো এই কানের দুলটা, যেটা আমার খুবই ভালো লেগেছে, দেখে নাও এরকম পাতা মতন আছে, দুটো পাতা, বেশ সুন্দর বেশ ইউনিক। এটা না দেখলে তোমরা মানে রিয়েল লাইফে যদি দেখো না পুরো মনে হচ্ছে সিলভার রেপ্লিকা, অবভিয়াসলি সিলভার রেপ্লিকা না, বাট 50 টাকা তুমি পাবে না, বাট জেনুইনলি খুবই ভালো কোয়ালিটির, আর দেখতেও বেশ সুন্দর, আমার তো বেশ ভালোই লেগেছে। আলোটা না কিরম মুখে পুরো অট পড়ছে, আর আমার চোখটা কিরম ব্লার করে দিচ্ছে, মানে চোখে দেখতে পাচ্ছি না, হয় না আসলে ডাইরেক্ট রোদ্দুর পড়লে যা হয়। এনিওয়েজ, নেক্সট যেটা নিয়েছি সেটা আগেন আমার খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছিলো এটা হচ্ছিলো একটা আংটি, আমার তো বেশ ভালো লেগেছে, প্লাস এটা অ্যাডজাস্টেবলও আছে, তো তোমরা মানে যার যেরকম হাতের সাইজ সেই ওয়াইজ অ্যাডজাস্ট করে পরতে পারবে। আপাতত এটা ছোট করা আছে, এটা আমি অ্যাডজাস্ট করে নেবো পরে। নেক্সট আর কিছু কিনেছিলাম, দাও দেখতে দাও, এর মধ্যে আমার নিজেরও কয়েকটা জিনিস আছে। তো অ্যাক্সেসরিজ ক্যাটাগরি যদি বলি তাহলে এই কটা জিনিসই কিনেছি ইনক্লুডিং দ্য ব্যাগ। এবার তোমাদের দেখাবো হচ্ছে সব শাড়িগুলো যেগুলো নিজের জন্য এনেছি অ্যান্ড সবার জন্য নিয়ে এসেছি। ফার্স্ট শাড়িটা থেকে শুরু করছি, এটা তোমরা ব্লগে ভালো করে দেখেই নিয়েছিলে, এটা হচ্ছে হলো কাকিমার জন্যে। কাকিমা এটা নিজের জন্য চুজ করেছে। কি বলছিল যেন দোকানের লোকটা, আই থিঙ্ক এটাকে মটকা বলেছিল, আমার মটকা শাড়ির ব্যাপারে অতটা আইডিয়া নেই। আর যে দোকান থেকে নিয়েছিলাম সোনাঝুরি হাটে, তো ওনারা কার্ডও দেখিয়েছিল, আমি কার্ডটা খুঁজে বার করে বা ওই ভিডিওটা দেখে আমি স্ক্রিনে নাম্বার মেনশন করে দেবো। এই যে 4টে শাড়ি কিনেছি, 4টেই আমি একই জায়গা থেকে কিনেছি, তো ইনকেস তোমরা যদি কিনতে চাও তো আমি স্ক্রিনে একটা নাম্বার মেনশন করে দেবো, সেখানে কল করে তোমরা কিনতে পারো। শাড়িটা কেমন সেটাও দেখাচ্ছি, এরকম হচ্ছিল শাড়িটা দেখতে, একটুখানি হালকা করে খুলে দেখাচ্ছি, পুরোপুরি তো খুলবো না। এই দেখো এইরকম হচ্ছিলো শাড়িটা দেখতে, খুবই সুন্দর। এক পাশে হচ্ছিলো অরেঞ্জ কালার আছে, আর আরেক পাশে এই পাশটা রানী কালার আছে, ওই যে বলে না কি গঙ্গা যমুনা পার বলে না, ওরকম ইয়েতে আছে। তো খুব সুন্দর দেখতে, ঘিয়ে ঘিয়ে কালারের উপরে শাড়িটা। আমি একটু পরে সব কিছু ফোল্ড করে রেখে দেবো, আপাতত সাইডে রেখে দিই। আর নেক্সট মার জন্য যেটা নিয়েছি, যেটা আমারও খুব পছন্দ হয়েছিল, বাট এমনি আমার আরেকটা শাড়ি বেশি পছন্দ হয়ে গেছিলো, তো আমি এটা মার জন্য নিয়ে নিয়েছি। সেটা হচ্ছিলো এটাকে কি বললো, মাসলিন বললো। তোমরা সব কটা শাড়ি আই থিঙ্ক ব্লগে দেখেইছো, আমি সব কিছু মোটামুটি চেষ্টা করেছিলাম দেখানোর। আর এইগুলোর প্রাইসও তোমাদের বলে দিচ্ছি, এইগুলো হচ্ছিলো 1000 থেকে 1500 মধ্যেই এই 4টে শাড়ি আছে। তো এরকম হচ্ছিলো দেখতে, আর এটার বললো যে ব্লাউজ পিসও আছে, তার আমি একটু খুলে দেখাচ্ছি। আমার তো এরকম টাইপের হল দেখতে খুব ভালো লাগে, সোনাঝুরি হাত থেকে কী কী কিনলাম এরকম টাইপের হল দেখতে তো ভালোই লাগে, তো আই হোপ তোমাদেরও দেখতে ভালো লাগবে। তো এইরকম হচ্ছে শাড়িটা দেখতে, আর ব্লাউজ পিস আছে। আমি জানি না মা ব্লাউজ পিস দিয়ে ব্লাউজ বানাবে কি বানাবে না, ইন কেস মা যদি ব্লাউজ না বানায় তাহলে ব্লাউজ পিসটা নিয়ে আমি ব্লাউজ বানিয়ে নেব, কারণ মা মোস্টলি ম্যাচিং তো পরে না, আবার হয়তো ইচ্ছা হতেও পারে। তো হ্যাঁ, এই শাড়িটা হচ্ছে হলো
মার জন্যে আমি নিয়েছি। আর আমি মন থেকে চুজ করেই নিয়েছি। সেই দিন আর মাকে ভিডিও কল করার পর হয়তো আর টাইম পাচ্ছিলাম না, প্লাস এত ভিড় ছিল যে খুব মানে কেওটিক হয়ে যাচ্ছিলো ব্যাপারটা। তাও আমি একবার বিদিশাকে ভিডিও কল করেছিলাম। হ্যাঁ, তো বিদিশার জন্য আমি চুজ করেছিলাম একটা ইয়েলো কালারের শাড়ি, তোমরা আই থিঙ্ক ব্লগে দেখেছো, বাট ওটা অতটা ভালো লাগেনি। তো তারপরে আমি ওকে এই শাড়িটা দেখিয়েছিলাম, শিবাজ দেখ হ্যাঁ দিদি ভাই এটাই নাও, এটাই আমার বেশি ভালো লাগছে। শাড়িটাও তোমাদেরকে দেখাচ্ছি, এরকম সাদার উপরে আছে। আমি আগে একটু খুলে দেখাই, নাহলে বোঝাটা এটা কতটা ডিফিকাল্ট হয়ে যাবে। এটাও আই থিঙ্ক গঙ্গা যমুনা পাড়ে আছে, হ্যাঁ গঙ্গা যমুনা পাড়ে আছে, দেখে নাও। এইরকম হচ্ছে হলো শাড়িটা, দাঁড়াও, এইরকম হচ্ছে হলো শাড়িটা দেখতে। আর একটু দূরে যাই, দেখতে পাচ্ছ, এটাকে একটু নামিয়ে দেখাচ্ছি, দাঁড়াও। এইরকম হচ্ছে হলো শাড়িটা পুরোপুরিভাবে দেখতে। আর এইটা হচ্ছে হলো আঁচলটা, দাঁড়াও, আঁচলটা এত সুন্দর না। আমার এরকম একটা আছে শাড়ি লালের উপরে, দেখে নাও। এটা হচ্ছে হলো আঁচল, এটা হচ্ছে হলো অরেঞ্জ আর রানির মিক্সে পুরো আছে। আর বডির কালারটা হোয়াইট বা হালকা ঘিয়ে ঘিয়ে টাইপের কালার, খুবই সুন্দর, ভেরি সফট অ্যান্ড কমফোর্টেবল। এরকম শাড়ি আমিও খুব পরি, আর আমার পরতেও সত্যি কথা বলতে খুব ভালো লাগে, খুবই কমফোর্টেবল ফিল হয়। লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে হলো আমার একটা শাড়ি যেটা আমি নিয়েছি, আর এটা আমি নিয়েছিলাম হচ্ছে হলো সরস্বতী পুজোর জন্য। নিয়েছি ফর সরস্বতী পুজো। আমার শাড়িটা দেখাচ্ছি, কারণ এইটা তোমরা ব্লগেও দেখোনি আর কোথাও তোমাদের সাথে শেয়ারও করিনি। তো কোনটা আমি নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি। আমি নিয়েছি হচ্ছে এই শাড়িটা, খুবই সুন্দর আর সফট শাড়ি, যেরকম বিদিশারটাও যেরকম সফট কোয়ালিটির, এটাও ঠিক ওই সফট কোয়ালিটির উপরেই নিয়েছি, কারণ আমার ভালো লাগে। আর আজকাল এইগুলোই আমার মনে হয় ইন ট্রেন্ড আছে। তো আমার শাড়িটা এইরকম দেখতে, আমি একটু খুলেও দেখাচ্ছি তোমাদেরকে। এটা দাঁড়াও, এটাও ওই গঙ্গা যমুনা পাড় হিসাবেই আছে, এক পাশে কালো আছে, এক পাশে হলুদ আছে। আর আমার মনে হয় যে সরস্বতী পুজোর জন্য এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। এইটা হচ্ছে হলো আঁচল, দাঁড়াও দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এইটা হচ্ছে হলো আঁচল, আর বডিটা হচ্ছে হলো প্লেন, এরকমভাবে স্ট্রাইপে যাচ্ছে। তো এইটা হচ্ছে হলো শাড়ি যেটা আমি নিয়েছি আমার জন্য ফর সরস্বতী পুজো। কেমন লাগলো এই শাড়িটা আমাকে লিখে জানিও। বাই দ্য ওয়ে, এই সবকটা শাড়ির মধ্যে তোমাদের কোনটা ভালো লাগলো সবথেকে বেশি, বা কোন পিসটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগলো, ডেফিনেটলি লিখে জানিও। ইনকেস তোমরা পারচেস করতে চাইলে আমি কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো। আর একটা কথা আমার মনে পড়লো, যে দোকান থেকে আমি জুয়েলারি এইটা নিয়েছিলাম, নেক পিসটা নিয়েছিলাম, সেই দোকানের নাম্বারও আমার কাছে আছে, তো সেটাও আমি স্ক্রিনে মেনশন করে দেবো, তোমরা চাইলে পারচেস করতে পারো। অ্যান্ড দ্যাট ইজ ইট। এইগুলোই সব কিনেছি শান্তিনিকেতন থেকে। এই দেখো, আমি এখন একটু বাইরে বেরিয়েছি, অমিত এইমাত্র লাঞ্চ করে বসে, লেজ নাড়াচ্ছে কিভাবে বসে আছে দেখো। এতগুলো বালিশের মাঝখানে তুই কি করছিস বাদর? ওরা ওখানে টিভি দেখছে, এনজয় করছে। আমি একটা কথা বলতে চাই, আমি আগের দিন বলেছিলাম তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে ডেফিনেটলি আমাকে লিখে জানিও। তো তোমাদের কয়েকটা কোয়েশ্চেন ছিল। এক হচ্ছিলো এখান থেকে শান্তিনিকেতন যেতে কতটা টাইম লাগবে। আগের দিন ব্লগেও বলে দিয়েছিলাম, আমাদের 4 থেকে 4.5 ঘন্টা লেগেছিলো, কারণ আমরা মাঝখানে না একটা খুব বড় জ্যামেও ফেসে গেছিলাম। প্লাস আমরা নর্থ সাইড থেকে যাই, মানে ধরো মধ্যগ্রাম থেকে আমরা স্টার্ট করেছিলাম, তো আমাদের টাইমটা একটু বেশি লাগে। তোমরা যদি উল্টোডাঙা কি আটটু এই দিকটায় থাকো, তাহলে হয়তো তোমাদের টাইমটা একটু কমও লাগতে পারে, ডিপেন্ড করছে জ্যাম আছে কিরম আছে। ধরো 4 ঘন্টা 5 ঘন্টার মধ্যে তোমরা পৌঁছে যাবে। সেকেন্ডলি, এখান থেকে যাতায়াতে কিরম খরচা আমাদের যেটা লেগেছে সেটা তোমাদের বলতে পারি। ফুল ট্যাঙ্ক করানো হয়েছিল যাওয়ার সময়, ওই 3-3.5 টাকা তেলের মতন খরচা করেছে। আর এখান থেকে আই থিঙ্ক ট্রেনও আছে, বাসও আছে। আই থিঙ্ক কোথা থেকে যেন এসপ্ল্যানেড থেকে হয়তো বাসও ছাড়ে, আমার ব্যাপারে অতটা আইডিয়া নেই, বাট যতটা আমি শুনেছি হয়তো আছে, হয়তো কি আছেই, বা তোমরা ওটা তোমাদের একটু দেখে নিতে হবে। থার্ড কোয়েশ্চেন যেটা তোমরা জিজ্ঞেস করেছিলে, যে হোটেলে ছিলাম তার রেন্ট কেমন, মানে কত টাকা প্রাইস পড়ে বা কীরকম কী প্রাইস পড়েছে। তো ওখানে না ডিপেন্ড করে যে তুমি কি বারে যাচ্ছ, কোন সময়ে যাচ্ছ, এইগুলোর উপরে না প্রাইসটা ফ্লাকচুয়েট করে। আগে আমি ওদের নাম্বার স্ক্রিনে মেনশন করে দেবো, তোমরা একবার ওদেরকে ফোন করে জিজ্ঞেস করে নিও। আই থিঙ্ক ওরা তোমাদেরকে ভালোভাবে গাইড করে দেবে প্রাইসটার ব্যাপারে। আর একটা কথা, মায়াস যখন আমি ফার্স্ট টাইম গেছিলাম অমিতকে নিয়ে, আমাকে বিদিশা সাজেস্ট করেছিল জায়গাটা। তো তারপরে আমার ব্লগ দেখে মায়াদের যে ওনার, সে আমাকে কন্ট্যাক্ট করেছিল যে রিয়াঙ্কা তুমি এসছো আমাদের ইয়েতে, আমি তোমার ব্লগ দেখি। তো এইবারও যখন গেছিলাম আমি ওকে আমার ব্লগ পাঠিয়েছিলাম, সে লাইক কে হ্যাঁ ভালো হয়েছে, কেমন স্টে হলে, এরকমভাবে আমার সাথে কথা বলে। সি ইজ এ ভেরি নাইস পার্সন। আর উনি এটাও বলেছে যে তোমার যদি কোনো সাবস্ক্রাইবার থাকে, যদি তোমার নাম বলে, তাহলে 10% তাদেরকে নাকি অফও দেওয়া হবে। তো ইনকেস তোমরাও যদি যাও তো 10% ওরকমভাবে ডিসকাউন্ট অ্যাভেল করতে পারো। আগে পুরোপুরি তোমাদের উপরে, তোমরা কী করতে চাও। যদি চাও তো ডেফিনেটলি ওদেরকে গিয়ে চেক আউট করতে পারো। আমরা 2বার গেছি, আমাদের 2বারই খুব ভালো লেগেছে। নেক্সট টাইম 3rd-4th টাইম গেলেও হয়তো আমরা মায়াদেই যাবো, কারণ কমফোর্টেবল, আমরা তো খুবই ভালোভাবে ওখানে ছিলাম, প্লাস খাওয়া দাওয়ারও খুব ভালো ছিল। তো আই থিঙ্ক সবকটা কোয়েশ্চেনের উত্তর তোমাদের ও হ্যাঁ, একটা যে সোনাঝুরি হাট কি প্রত্যেক দিন বসে বা কোন দিন বসে না,
এই টাইমে কি যখন জিজ্ঞেস করেছিলাম তো বলেছিল যে এইটা যেহেতু ওদের সিজন, মানে এই টাইমে নাকি ওদের সবচেয়ে বেশি লোকে যায় বা ওদের সবচেয়ে বেশি সেল হয়। তো এখন নাকি 7 দিনই বসছে। টাইমিংও তোমরা জিজ্ঞেস করেছো, তো টাইমিং আগের ওরা যেটা আমাদেরকে বলেছিল, মানে আমি জিজ্ঞেস করেছিলাম যে কতক্ষণ অবধি বসে, আমি আমার হোটেলের লোককেই জিজ্ঞেস করেছিলাম। তো ওরা বলেছিল যতক্ষণ সূর্যের আলো আছে ততক্ষণ বসে, মানে সকালবেলা ধরে রাখো 10টা থেকে শুরু হয়ে যায় আর বিকেল 5:30 6টা অবধি থাকে। রাত্রেবেলা মানে মানে রোদ্দুর চলে যাওয়ার পর বা আলো চলে যাওয়ার পরও কি ওরা থাকে কিনা আমি জানি না, বাট হ্যাঁ যতক্ষণ আলো আছে আমাকে বলেছে ততক্ষণ থাকে। তো তোমরা যেতে পারো সোনাঝুরি হাটে। আর আমার তো মনে হয় না কোনো তোমাদের এক্সট্রা কোয়েশ্চেন ছিল। আই হোপ তোমাদের সব কটা কোয়েশ্চেনের অ্যান্সার আমি দিয়ে দিয়েছি। বিকেলবেলা খুব একটুখানি ম্যাগি খেতে ইচ্ছা করছিল, তাই জন্য একটুখানি ম্যাগি বসিয়ে দিয়েছি। একদম সিম্পল, নাথিং অ্যাট অল, জল দিয়ে ম্যাগি, ওই যে সুপি ম্যাগি টাইপ যেরকম হয় না ওরকম বানিয়ে নিচ্ছি। গরম গরম ম্যাগি অ্যান্ড তার সাথে বসে বসে দেখছি হচ্ছে হলো শার্ক ট্যাঙ্ক। তোর মুখে এটা কি কি নিয়েছিস তুই? এটা কি তোর খাজানার ঘর নাকি যে 80 টাকা একটা জিনিস নে? ছেড়ে দে, প্লাস্টিক খাওয়া যাবে না ম্যাঙ্গো, লিভ লিভ, ব্যাড বয়, ব্যাড বয়, নো প্লাস্টিক, ওকে। আজকে বেসিক্যালি এই সাদা সোফাটা ক্লিনিং করাবো, একটুখানি ময়লা ময়লা হয়ে গেছে, তো বুক করা হয়ে গেছে, এখন তাড়াতাড়ি ক্লিন হয়ে যাবে। এই দেখো আরেকজন গেছে দেখতে, ও দেখবে বাড়িতে কি হচ্ছে না হচ্ছে। হয়ে গেছে, যা দেখে নিয়েছিস, হয়ে গেছে, যাও ঘরে যাবো। অমিতের জন্য একটুখানি লিকার চা বানিয়েছিলাম। এই কি অমিত কোথায় গেল? ওয়াশরুমে গেছে মনে হয়। এই পাপা কোথায়? তো অমিতের এই জাস্ট অফিস শেষ হলো, তো ওকে চা দিয়ে দিচ্ছি। এই সাবধানে এক করে দিচ্ছি। তো আমাদের সোফা পরিষ্কার করে দিয়ে চলে গেছে, দেখে হবে যে একই তো। এই না 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 না, ওরে ম্যাঙ্গো ভেজা সোফা, নিভে যা। যাই হোক, দেখে হবে যে সোফাটাতে একই রকম লাগছে, কারণ এটা ভেজা আছে। 24 ঘন্টা নাকি এটাকে শুকাতে দিতে হবে, তারপরে মানে অ্যাকচুয়ালি বোঝা যাবে যে কিরম পরিষ্কার হয়েছে, বুঝেছিস? 24 আওয়ার্স। ম্যাঙ্গো তুই কি জানিস তোর বার্থডে আসছে এই উইকই তো? হ্যাঁ এই উইকই তোর বার্থডে, তুই জানিস? হ্যাঁ কি করবি বার্থডেতে? কি চাই? গিফটু নাকি ট্রিটু? টিভি চাই? টিভি লাগবে তোর? টিভি দেওয়া যাবে না, টিভি তো অলরেডি আছে। ম্যাঙ্গোর কি গিফট চাই এবার বার্থডেতে? কি জানি কি চাই, নিয়ে যাবো দোকানে, যেটা পর্যন্ত সেটা নিয়ে নেবো। হ্যাঁ ওর টয়েস খুব ভালো লাগে। টয়ও চাই? মাঙ্গুলি, পাপা ও মাঙ্গুলি, ওয়ান গিফট। বার্থডে আসছে ম্যাঙ্গোর ফার্স্ট বার্থডে। ইয়ে বাবুয়া, রিঅ্যাক্ট করে হবে বাবুয়া। কি বলছিস? আমাদের যে শান্তিনিকেতনে ফিরে যাওয়ার ওর সাথে দেখা করতে যাচ্ছে, তো বাড়িতে আনতে যাচ্ছে, হ্যাঁ। ওই শুধু এখনো বসে আছে তো। হ্যাঁ। ওই দেখি আমরা বসে আছি, দেখি আমি দেখি দে, এই দেখে আমার দিকে আমার দিকে। হ্যাঁ ম্যাঙ্গোর কাছে তাই না? আস্তে আস্তে বাবা আরে এখানে শুনতে পাবে না বাবা বলে কি রে ম্যাঙ্গো কি করছে? এই বাড়ি থেকে পুরোটা দেখ। কেন কি হয়েছে? চল উপরে চল। এই বলে তোরা টিভিতে বুঝতে পারছিস? চারিদিকে দৌড়াদৌড়ি করে আমার সোফা, এই এদিকে। And that is it guys, আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম। ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব, এন্ড তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব খুব পজিটিভ। বাই।